আত-তাইবু হাবিবুল্লাহ, যে ব্যক্তি তওবা করলো কাল কিয়ামতের দিন সে আমার বন্ধু হয়ে যাবে। তুমি যদি খালিস নিয়তে তওবা করো এবং গুনাহ থেকে ইস্তেগফার করো এবং এই গুনাহ তুমি ভবিষ্যতে যদি আর না করো, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু তুমি হয়ে যাবা। সকলের আল্লাহ তাআলার বন্ধু হওয়ার চেষ্টা করা এবং পিছনের গুনার জন্য ইস্তেগফার করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তাআলার বন্ধু হওয়ার সুযোগটাকে হাতছাড়া না করা, এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বিতীয় পুরস্কার। যে ব্যক্তি তওবা করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন আমি তাকে 4টা পুরস্কার দান করব। 1 নাম্বার পুরস্কার হলো তার পিছনের যত গুনাহ আছে সমস্ত গুনাহ আমি ক্ষমা করে দিব এবং তাকে ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো মাসুম বানায় দিব আমি। 2 নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলার বন্ধু হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আত-তাইবু হাবিবুল্লাহ, যে ব্যক্তি তওবা করলো সে আল্লাহ তাআলার বন্ধু হয়ে গেল। সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি তওবা করে আল্লাহ তাআলার বন্ধু হয়ে গেল সে ব্যক্তিও আমার বন্ধু হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে ব্যক্তি তওবা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 4টা পুরস্কার দান করবে। তার মধ্যে একটা পুরস্কার হচ্ছে যে ব্যক্তি খালিস নিয়তে আল্লাহ তাআলার কাছে তওবা করবে, সকল গুনাহ থেকে ইস্তেগফার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহকে ক্ষমা করে দিয়ে তাকে একজন মাসুম বান্দার মতো বানিয়ে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আত-তাইবু কামান লা যামবা লাহু, যে ব্যক্তি তওবা করলো সে ব্যক্তির কোনো গুনাহই রইল না। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা হলো তওবাকারী বান্দার জন্য সর্বপ্রথম পুরস্কার রেখেছেন। যে ব্যক্তি তওবা করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সর্বপ্রথম এই পুরস্কারটা দান করবেন। দ্বিতীয় পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন, যে ব্যক্তি তওবা করবেন আল্লাহ তাআলা তাকে দ্বিতীয় পুরস্কারটা দিবেন হচ্ছে আর সে আল্লাহ তাআলার বন্ধু হয়ে যাবেন। আত-তাইবু হাবিবুল্লাহ, যে ব্যক্তি তওবা করলো সে ব্যক্তি আল্লাহ তাআলার বন্ধু হয়ে গেল। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার বন্ধু হয়ে গেল তার আর কোনো চিন্তা থাকার কোনো কথা হয় না, সে আর চিন্তা করতেও পারে না। কারণ যে ব্যক্তি আল্লাহ তাআলার বন্ধু হয়ে গেছে তার কোনো আর চিন্তা হওয়ার কথা নাই। কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে বন্ধু বলে যখন সম্বোধন করবে, হাবিব বলে যখন সম্বোধন করবে, তার মতো সম্মানী ব্যক্তি আর কাল কিয়ামতের দিন কোনো বান্দা হবে না। কারণ সে আল্লাহ তাআলার একজন বন্ধু। আল্লাহ তাআলার যে বন্ধু হয়ে গেছে তার আর কোনো চিন্তা থাকবে না কাল কিয়ামতের দিন। ঘর বাড়ি দালান কোঠা কোনো কিছুরই না, কারণ সে এই দুনিয়ায় সমস্ত কিছু ছেড়ে দিয়ে সে আল্লাহ তাআলার জন্য ইবাদত বন্দেগী করেছে, গুনাহ থেকে সে ইস্তেগফার করেছে, সে সকল বিষয় থেকে ইস্তেগফার করে আল্লাহ তাআলার ইবাদতের ভিতরে সে একটা মজা পেয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই এত কষ্টের মুজাহাদার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আল্লাহ তাআলা একটা বন্ধুত্বের মর্যাদা দান করেছেন। আত-তাইবু হাবিবুল্লাহ, যে ব্যক্তি তওবা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আল্লাহ তাআলার বন্ধু হিসেবে কবুল করে নেবেন। এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় পুরস্কার হিসেবে বান্দার জন্য রেখেছেন। যে বান্দা তওবা করবে এবং গুনাহ থেকে ইস্তেগফার করবে কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আত-তাইবু হাবিবুল্লাহ, যে ব্যক্তি তওবা করলো কাল কিয়ামতের দিন সে আমার বন্ধু হয়ে যাবে। তুমি যদি খালিস নিয়তে তওবা করো এবং গুনাহ থেকে ইস্তেগফার করো এবং এই গুনাহ তুমি ভবিষ্যতে যদি আর না করো, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু তুমি হয়ে যাবা। সকলের আল্লাহ তাআলার বন্ধু হওয়ার চেষ্টা করা এবং পিছনের গুনার জন্য ইস্তেগফার করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তাআলার বন্ধু হওয়ার সুযোগটাকে হাতছাড়া না করা, এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বিতীয় পুরস্কার। যে ব্যক্তি তওবা করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন আমি তাকে 4টা পুরস্কার দান করব। 1 নাম্বার পুরস্কার হলো তার পিছনের যত গুনাহ আছে সমস্ত গুনাহ আমি ক্ষমা করে দিব এবং তাকে ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো মাসুম বানায় দিব আমি। 2 নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলার বন্ধু হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আত-তাইবু হাবিবুল্লাহ, যে ব্যক্তি তওবা করলো সে আল্লাহ তাআলার বন্ধু হয়ে গেল। সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি তওবা করে আল্লাহ তাআলার বন্ধু হয়ে গেল সে ব্যক্তিও আমার বন্ধু হয়ে যাবে।
যে ব্যক্তি আল্লাহ তাআলার বন্ধু হয়ে গেল তার দুনিয়ায় এবং আখিরাতে কোনো চিন্তা নাই, আল্লাহ তাআলা তার সমস্ত দায়িত্ব নিয়ে নিয়েছে। তৃতীয় পুরস্কার আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার যত দায়িত্ব আছে আমি নিলাম। দুনিয়ার মধ্যে ছেলে সন্তানের যত পেরেশানি আছে, রিজিকের যত পেরেশানি আছে, আমি আল্লাহ তাআলা তোমার সব পেরেশানি দূর করে দিব। তোমার রিজিকের অভাব আর এই দুনিয়ায় থাকবে না, তোমার এই রিজিকের অভাব এই দুনিয়ার মধ্যে আর থাকবে না। আমি এই সব পেরেশানি তোমাকে দূর করে দিব। শুধু কারণে তুমি একটা কারণটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তুমি খালেসভাবে তওবা করে তুমি আল্লাহ তাআলার বন্ধু হয়ে গেছো বিদায় আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় পুরস্কারটা তোমাকে দান করবে। রিজিকের যে অভাব অনটনটা আছে সেই অভাব অনটন আল্লাহ তাআলা দূর করে দিবে দুনিয়া থেকে। 4 নাম্বার পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন দান করিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করলো কাল কিয়ামতের দিন আমি তাকে পুরস্কার দান করিব। তার সর্বশেষ পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলা তাকে বিনা হিসেবে জান্নাত দান করিবেন। সকলের আল্লাহ তাআলার কাছে পিছনের গুনাহের জন্য তওবা করে ইস্তেগফার করা উচিত এবং আল্লাহ তাআলার বন্ধু হওয়ার সুযোগটা আল্লাহ তাআলা যে অফার দান করেছে সেই অফারটা সকলের গ্রহণ করা উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একটা যুবক এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গুনাহ করে ফেলেছি, আমাকে গুনাহ থেকে তওবা করিয়ে পবিত্র করে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হে যুবক, তুমি কি গুনাহ করেছো তুমি আমাকে বলো। সে বলে না, সে ভয়ে খালি কাঁদে, চোখ বেয়ে তার শুধু পানি পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলে, বাবা যুবক, তুমি বলো কি গুনাহ করেছো, তুমি কি চুরি করেছো? সে বলে না, আমি চুরি করি নাই, এর চেয়ে বড় গুনাহ আমি করে ফেলেছি ইয়া রাসূলুল্লাহ। এই কথা বলে আর চোখ বেয়ে যুবকের চোখ দিয়া পানি পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তুমি কি করেছো আমাকে বলো, তুমি কি কাউকে হত্যা করেছো? সে বলে না, আমি কাউকে হত্যা করি নাই ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে বেশি মারাত্মক জঘন্য গুনাহ আমি করে ফেলেছি আল্লাহর এই দুনিয়ায়। এই কথা বলে আর যুবক কাঁদে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের ডাক দিয়ে জিজ্ঞেস করেন, ওহে যুবক, তুমি কি গুনাহ করেছো আমাকে তুমি খুলে বলো। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কাজ করি একটা, সেই কাজটা হচ্ছে কোন মৃত্যু ব্যক্তিকে কবর দেওয়া হলে তার কাফন আমি চুরি করে বিক্রয় করি, আমি এমন জীবন যাপন করি। ওই মৃত ব্যক্তির কাফন চুরি করে তা বাজারে বিক্রয় করে আমি এর দ্বারা জীবন যাপন করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তাহলে কি তুমি আজ এই কাজ করেছো? সে বলে, ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি এই কাজ করিনি, সাথে আর একটা কাজ করেছি। আমি একটি নতুন যুবতী মেয়ের কবর থেকে তার কাফন চুরি করেছি এবং তার রূপ দেখে আমার মন মুগ্ধ হয়ে যায় এবং তার সাথে এক পর্যায়ে আমি জিনা করে ফেলি। কবর থেকে হঠাৎ করে এক মায়াবী কণ্ঠে আওয়াজ আসে, হে যুবক, তুমি আমার সতীর সাথে পুতনে কেন তুমি এই কাজ করলা? কেন আমার ইজ্জতকে হরণ করলা? কেন আমাকে এই কাজ করলা আমার সাথে? আমাকে কেন কাল মাহশরের ময়দানে উলঙ্গ অবস্থায় উঠানোর জন্য এই অবস্থা করে গেলাম? তুমি জবাব দাও, জবাব দাও। এই কথা শুনে যুবক ভয় পেয়ে যায় এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বসে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই কাজ করে ফেলেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে বলেন, হে যুবক, তুমি আমার দরবার থেকে সরে যাও, আমার দরবার থেকে তুমি চলে যাও, কেননা তুমি আল্লাহর দুশমন। যে ব্যক্তি আল্লাহ তাআলার দুশমন সে ব্যক্তি আমারও দুশমন, কারণ আল্লাহর দুশমন কখনো রাসূলের বন্ধু হতে পারে না। যুবক হাউমাউ করে কাঁদে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে চলে এক জঙ্গলে চলে যায়। জঙ্গলে যায় সে, তার কান্না ফিরা নাই, সে কান্না করতে রয়েছে। কান্না করতে করতে সে আল্লাহকে বলে, ইয়া আল্লাহ, তুমি তো আসমানের মালিক, তুমি তো জমিনের মালিক, তুমি তো রহমান, তুমি তো রহিম,
তোমার দয়ার সীমা নাই, তোমার দয়ার সীমা নাই। আমি তো এক পাপিষ্ঠ বান্দা, আমি না বুঝে শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছি, তুমি আমার গুনাহকে ক্ষমা করে দাও। এই বলে যুবক কাঁদতে থাকে এবং যুবক বলে, ইয়া আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে এই ক্ষমার কথা তোমার হাবিবকে জানাইয়া দিও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যারা গুনাহ করত, সাথে সাথে আল্লাহ তাআলার দরবারে তওবা করে আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করে সে একজন খাঁটি মুমিন বান্দা হয়ে যেত। কিন্তু লক্ষ্য করার বিষয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এত কিছু আমাদেরকে দান করলেন, আমরা কি করি? আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জগৎটারে বান্দা সাজাইলেন শুধুমাত্র তোমার জন্য। এই গোটা জগতের নিয়ামত ভোগ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বানাইছেন এবং তোমাকে সবচেয়ে উত্তম মর্যাদা আল্লাহ তাআলা তোমাকে দান করেছেন আশরাফুল মাখলুকাত হিসেবে। তুমি সেই না আশরাফুল মাখলুকাত হয়ে কি কাজ করছো? আল্লাহ তাআলা যে কথা বলেছে সে কথার বরখেলাপ করছো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, বান্দা তুমি গুনাহ থেকে করো না, গুনাহ করো না, গুনাহ থেকে বিরত থাকো। তুমি সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে বিরত থাকো। তুমি গুনাহ মুক্ত জীবন করে আমার সাথে দেখা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো বলেছেন, কিন্তু আমরা কোন পথে চলি? ধন সম্পদ হয়ে গেলে আল্লাহর সাথে আল্লাহকে তখন আমাদের আর চিনার অবস্থা থাকে না। আমাদের মনে থাকে আল্লাহ একজন আছে, কিন্তু আমরা বুঝি না আল্লাহ কি করতে বলে, আমরা কি করছি আমাদের কোনো বুঝা আসে না। কবি বলেন, তু দিল মে তো আতা হে সমঝ মে नहीं आता, तू दिल में तो आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरी पहचान यही है, बस जान लिया मैं तेरी पहचान यही है। उल्फत में बराबर की वफा हो कि जफा हो, उल्फत में बराबर की वफा हो कि जफा हो, हर चीज में लज्जत हो अगर दिल में मजा हो, हर चीज में लज्जत हो अगर दिल में मजा हो। एक चश्मे ज़दन गाफिल जा शाह नबाशी, एक चश्मे ज़दन गाफिल जा शाह नबाशी, शायद के निगाहें कुनदा गाह नबाशी, शायद के निगाहें कुनदा गाह नबाशी। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা জানো আমার নামটা কিন্তু মানো না আমি কি বলি। জেনে কি লাভ হবে যদি আল্লাহকে না মানা হয়? এরকম জানা বহুত জানতো, সেই জাহেল ফেরাউন, হারুন, কারুন যারা ছিল তারাও জানতো, কিন্তু তারা আল্লাহ তাআলাকে মানে নাই, আল্লাহ তাআলাকে মানে নাই। জানার মধ্যেই কামিয়াবি, না জানার মধ্যে কামিয়াবি না। যাই না যদি আমল করতে পারো বান্দা, তাহলে এর মধ্যে কামিয়াবি রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে মুমিনগণ, তোমরা নিজে আগে জাহান্নাম থেকে বাঁচো, এরপর তোমার আহাল পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আগে আপনাকে বাঁচতে বলেছে, আমাকে বাঁচতে বলেছে, এরপরে আপনার পরিবার পরিজনকে বাঁচতে বলেছে। নিজে আগে জাহান্নাম থেকে বাঁচতে হলে সর্বপ্রথম পিছনের যত গুনাহ আছে সমস্ত গুনার বিষয়ে তওবা করতে হবে। যদি তুমি বন্ধু তওবা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যে 4টা পুরস্কার দেওয়ার কথা বলেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সেই 4টা পুরস্কার অবশ্যই দান করিবেন। 2টা পুরস্কার আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যেই দিয়ে দিবেন, আর 2টা আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন যে সেই মাহশরের ময়দানে তোমাকে দান করিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, জীবনটাকে সাজাও আমল দিয়ে, রসুলের সুন্নত দিয়ে জীবনটাকে সাজাও। এত সম্পদ, এত টাকা পয়সা দিয়ে কি হবে যদি জীবনটাকে তুমি জান্নাতের জীবনের মতো সাজাইতে না পারলা? তাহলে তোমার এত টাকা পয়সা তোমার কিছুই হবে না।
কাল কিয়ামতের দিন তোমার এই ধন সম্পদ তোমার কাজে আসবে না। কাল কিয়ামতের দিন এই ধন সম্পদ তোমাকে জান্নাত থেকে বাঁচাইতে পারবে। আমরা বলি কাল কিয়ামতের দিন আমাদের কি বাঁচাইতে পারবে? মনে হয় না। কাল কিয়ামতের দিন এই ধন সম্পত্তি আমাদেরকে বিষাক্ত সাপ হয়ে সবল করিবে, আর বলিবে তোর রেখে আসা সম্পদ এই আমি। এই বড় সাপ বলিবে তোর রেখে আসা সম্পদ আমি। আপনাকে দংশন করিবে আর বলবে এই কথা। তাহলে এত সম্পদ দিয়ে কি হবে রে বন্ধু? যদি সেই সম্পদ দ্বারা আল্লাহ তাআলার রাস্তায় খরচ না করা যায়, আল্লাহ তাআলার মনোতুষ্টি যোগানো না যায়, এবং দুনিয়ায় থেকে জান্নাতের সুসংবাদ না পাওয়া যায়, সেই সম্পদ দিয়ে কি হবে? সেই সম্পদ দিয়ে কি হবে? কারণ মানুষ সবচেয়ে বেশি গুনাহ করে দুইটা কারণে। একটা গুনাহ হচ্ছে সম্পদের, দ্বিতীয় গুনাহ হচ্ছে স্ত্রী সন্তান সন্তানাদির। সম্পদের মায়া পড়ে সে তাকাব্বুর করে, অহংকার করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যে ব্যক্তি তাকাব্বুর করলো, আমার চাদর নিয়ে টানাটানি করে, তাকে আমি দুনিয়াও সম্মানিত করব না, কাল কিয়ামতেও তাকে আমি সম্মানিত করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, তার জন্য দুনিয়াও খারাপ রয়েছে, আখিরাতেও তার অবস্থা খারাপ হবে। দ্বিতীয় গুনাহ হচ্ছে সন্তান সন্তানাদির মায়ায় পড়ে সে দুনিয়ার সমস্ত খারাপ কাজ করে বসে। হারাম থেকে বাঁচে না, হালাল বাছাই করে না, হারামটাকে হারাম মনে করে না, হালালটাকে সে ভক্ষণ করে না। দুনিয়ার যত হারাম কাজ আছে তার দ্বারা হয়, কিন্তু হালালের কাছে সে একবারও যায় না। সে কখনো চিন্তা করে না, কেন আমাকে আমার মালিক এই দুনিয়ায় পাঠাইলেন, আমার মালিক কোন উদ্দেশ্য নিয়ে আমাকে দুনিয়ায় পাঠাইলেন, আমি কি করছি। সকল মানুষের একটা উদ্দেশ্য থাকে, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের তার একটা উদ্দেশ্য আছে। তিনি আমাদেরকে একটা উদ্দেশ্য নিয়ে পাঠাইছেন দুনিয়ায়, সেটা হচ্ছে বান্দা আমার গোলামি করবে। বান্দাকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র সে যেন আমার গোলামি করে, অন্য কোনো কাজে নয়। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভালো এবং খারাপ সময় দিয়ে পরীক্ষা করেন, এবং দেখেন ভালো সময় তুমি আল্লাহকে মনে রেখেছো, কিন্তু খারাপ সময় আল্লাহকে কি মনে রাখো? দুইটা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পরীক্ষা করেন। ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো মন্দ, ধন সম্পদ ইত্যাদি দিয়ে তোমাকে পরীক্ষা করিবে। তুমি যদি সেই পরীক্ষায় পাশ হতে পারো, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমার জন্য যে জান্নাত বরাদ্দ করে রেখেছে, অবশ্যই তোমাকে সেই জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তওবাকারীর জন্য আমি 4টা পুরস্কার রেখেছি। প্রথমেই বলেছি তার একটা পুরস্কার হচ্ছে সে মাসুম বান্দার মতো হয়ে যাবে, সে একজন মাসুম বান্দা হয়ে যাবে। দ্বিতীয় পুরস্কার, সে আল্লাহ তাআলার বন্ধু হয়ে যাবে। যে ব্যক্তি দুনিয়ায় আল্লাহ তাআলার বন্ধু হয়ে গেল, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য সমস্ত কিছু দান করিবেন। দুনিয়ায় তুমি এত সম্পদ, এত কিছু, সবকিছুকে তুমি তুচ্ছ মনে করেছো। ছেলে সন্তান সন্তানাদিকে রেখে তুমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করেছো, কখনো তুমি গুনাহ করো নাই। এই কুরবানির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বন্ধুর মর্যাদা দিয়েছেন। কাল কিয়ামতের দিন তোমার জন্য আর কোনো কিছুর অভাব হবে না। দুনিয়ার মধ্যে তুমি ঘর সম্পদ ছেড়েছো, স্ত্রী সন্তানাদি ছেড়েছো, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমাকে যে জান্নাতটা দান করবেন, সবচেয়ে নিম্ন যে জান্নাত হাদিসের মধ্যে আসছে, সবচেয়ে নিম্ন মানের যে জান্নাত, সেটা হচ্ছে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান। যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু হয়ে গেছে, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যত বড় জান্নাত দেওয়া যায়, অত বড় তার সম্মান অনুযায়ী তাকে কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করিবেন। সকলের জান্নাতের আশা আসেনি নাই? সকলের জান্নাতের আশা থাকা দরকার। মুমিন হিসেবে জান্নাতের আশা সকলের দরকার, কারণ মুমিন বান্দার এই আশাটা সব সময় থাকা দরকার।
উঠতে বসতে খাওয়া দাওয়ার সময় সব সময় হার হালতে আল্লাহ তাআলার কাছে এই আশাবাদী রাখা উচিত যে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন যেন আমাকে জান্নাত দেয়। দুনিয়ার মধ্যে যদি এই আশা আপনার কল্পনার মধ্যে থাকে এবং আপনি সব সময় এই আশাগুলো আল্লাহ তাআলার কাছে নামাজের অবস্থায় ব্যক্ত করতে থাকেন, অবশ্যই আপনাকে এই আশা এই কাজ কাল কিয়ামতের দিন গুনাহ থেকে ফিরিয়ে রাখবে। এই দুনিয়ায় যেমন তোমাকে গুনাহ থেকে ফিরিয়ে রাখবে, কাল কিয়ামতের দিন এই গুনাহ থেকে ফিরানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে রাজি খুশি হয়ে জান্নাতের একটা ব্যবস্থা করে দিবে। দুনিয়ার শত কষ্ট তুমি সহ্য করেছো, দুনিয়ার শত কষ্ট তুমি সহ্য করেছো শুধুমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। তুমি যদি আল্লাহকে পেয়ে যাও দুনিয়ায়, তোমার আর কোনো চিন্তার দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন মুমিন বান্দার জন্য কাল কিয়ামতে আমি যথেষ্ট, এবং কাল কিয়ামতের দিন কাফেরের জন্য আমি কখনো দায়ী থাকবো না এবং আমার রাসূলও দায়বদ্ধ হবে না। মুমিনের জন্য আল্লাহ তাআলা কি সুসংবাদ দিলেন আর কাফেরের জন্য আল্লাহ তাআলা কি বললেন? যে মুমিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত সুন্দর সুসংবাদ দিয়ে দিলেন, যে ব্যক্তি মুমিন তওবা করে ঈমানের সাথে মারা গেল এবং ভালো আমল নিয়ে আমার কাছে সাক্ষাৎ করবে, কাল কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলা তার জন্যই ইয়াকফি, আমি আল্লাহ তাআলা তার জন্যই যথেষ্ট হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন দুনিয়ার সবচেয়ে বড় বড় নিয়ামত যেগুলো আপনি কল্পনাও করে নাই, যেগুলো শুনেছেন, যেগুলো ভাবেন নাই যে এগুলো আমি পাবো, সবচেয়ে বড় বড় যে নিয়ামতগুলো আছে কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দান করিবেন। এবং সাথে সাথে আপনার যে আশা ছিল দুনিয়ার মধ্যে, আশা পূরণ করতে পারেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল আশা কাল কিয়ামতের দিন পূরণ করিবেন। এখন লক্ষ্য করার বিষয়, আমরা কেমন ভাবে চলছি, কেমন ভাবে দিন কাটাচ্ছি, কেমন ভাবে রাত্রি যাপন করছি, কোন অবস্থায় মৃত্যুবরণ করব, এই বিষয়গুলো চিন্তা করার। এই বিষয়গুলো যখন আমরা চিন্তা করব তখন আমরা আল্লাহ তাআলা থেকে গাফিল হব না। শয়তান আমাদেরকে ধোঁকায় ফেলতে পারবে না, শয়তান আমাদেরকে কোনো ধোঁকার মধ্যে ফেলতে পারবে না এবং আল্লাহ তাআলার স্মরণ থেকে আমাদেরকে ফিরিয়ে রাখতে পারবে না। সর্বহালতে আল্লাহ তাআলার চিন্তা করা এবং মরণের কথা চিন্তা করা, তাহলে বান্দা তোমার দ্বারা গুনাহ কম হবে। যখন তোমার অন্তরে জান্নাত জাহান্নামের ভয় থাকবে, তখন তোমার গুনাহ করতে দিলের মধ্যে একটু না একটু হলেও ধাক্কা দিবে যে বান্দা এটা গুনাহ, এটা খারাপ, এটা ভালো না। যেটা ভালো সেটা করতে তোমাকে দিলে উৎসাহ দান করবে যে এটা করো, যেটা খারাপ সেটাকে দিল থেকেও বলবে যে এটা খারাপ, তুমি এটা করিও না, এটা করলে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে তোমার জবাবদিহি করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দিনটাকে কত কষ্ট করে পেয়েছে সাহাবীরা দিনটা কত কষ্ট করে পেয়েছে, তারা দিনটা এত কষ্ট করে পেয়েছে যা বলার বাহিরে। কিন্তু আমাদের কাছে দিনটা খুব সহজে এসেছে, আমরা দিনটাকে বুঝি না, মানি না। দিনটাকে যদি আমরা বুঝতাম, মানতাম, তাহলে আমরা আল্লাহ তাআলার অবশ্যই দুনিয়া থেকে বন্ধু হয়ে যেতাম। যেভাবে সাহাবীরা আল্লাহ তাআলা দুনিয়া থেকে বন্ধু হয়ে গেছে এবং জান্নাতের সুসংবাদ পেয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন 10 জন সাহাবীকে এই দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। তারা এত মুজাহাদা করেছে, কষ্ট করেছে, বিদায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়ায় তাদের একটা মর্যাদার সবচেয়ে বড় যে স্তর, সেই স্তরটা আল্লাহ তাআলা দুনিয়ায় দেখাই দিচ্ছেন। এবং আপনারা যদি দুনিয়ায় থেকে এই সাহাবীরা যে পথে চলেছে আপনারা সেই পথে যদি চলেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু হয়ে যাবেন। আত-তাইবু হাবিবুল্লাহ। সকলের আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু হওয়া দরকার, কারণ গুনাহ আমরা হয়ে যায়, ইচ্ছা করলেও হয়ে যায়, অনিচ্ছাও হয়ে যায়, হাঁটতে চলতে যে কোনো সময় গুনাহ হয়ে যায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তো রাস্তা বলে দিয়েছেন যে গুনাহ হয়ে গেলে বান্দা তুমি কি করবা, তোমার করণীয় কি। আল্লাহ পাক রব্বুল আলামিন যে তওবার রাস্তাটা বলে দিয়েছেন, সেই রাস্তাটা আমাদের বেছে নেওয়া উচিত। হয়ে যাওয়ার সাথে সাথে আমাদের তওবা করে ইস্তেগফার করে আল্লাহ তাআলার দরবারে তওবার জন্য 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে কাঁদা উচিত। তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে কাঁদা উচিত। হে মালিক, গুনাহ হয়ে গেছে, না বুঝে শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছি,
ইচ্ছায় অনিচ্ছায় গুনাহ হয়ে গেছে, আল্লাহ হাতের দ্বারা পায়ের দ্বারা যেভাবেই গুনাহ হয়ে যায় না কেন আল্লাহ তাআলার কাছে তওবা করা উচিত। কিছুক্ষণ আগে যে ঘটনাটা বললাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক সাহাবীর কথা, সে কিভাবে তওবা করেছে, আল্লাহ তাআলা এমন ভাবে তওবা করেছে, আল্লাহ তাআলা তার জন্য কোরআনে আয়াত নাজিল করে দিয়েছে। তাই আমাদেরও সেরকম তওবা করা উচিত, যেরকম ভাবে সাহাবীরা তওবা করেছে, যেভাবে মুমিনরা তওবা করে, ঈমানদাররা তওবা করে, সেভাবে তওবা করা উচিত। এবং সাথে সাথে গুনাহ থেকে আর জীবনে যেন ওই গুনাহ না করি সেই দৃঢ় কল্পনা দিলের মধ্যে হওয়া এবং সেই অনুযায়ী আমল করার চেষ্টা করা। কারণ আপনার এই দুনিয়ার সম্পদ কিছুই যাবে না, আপনার এই সম্মান কিছুই যাবে না, আপনার এই স্ত্রী ছেলে সন্তান কাল কিয়ামতের দিন আপনাকে চিনবে না। আপনি ওই মাহশারের ময়দানে একা একা থাকবেন আর বলতে থাকবেন ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। নিজের নফস নিয়ে আপনি চিন্তা করে থাকবেন, ছেলে সন্তান কালকে আপনি চিনবেন না। তাহলে এত গুনাহ করে কাল কিয়ামতের দিন আপনি যে কষ্ট ভোগ করবেন এটার দরকার কি? এই জন্য বলি, দুনিয়ায় যতদিন থাকবেন গুনাহ মুক্ত জীবন গড়ার চেষ্টা করবেন। ধন সম্পদের পিছনে পড়ে আল্লাহকে ভুলে যাওয়ার চেষ্টা করেন না। আল্লাহকে কখনো ভুলে যায় না ধন সম্পদের পিছনে পড়ে। কারণ এই ধন সম্পদ, ছেলে সন্তান, স্ত্রী, এদের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে মানুষ সরে যায়, আল্লাহ তাআলার মুহাব্বতের কাছ থেকে তারা সরে যায়, তারা শয়তানের ধোঁকায় পড়ে এই কাজগুলো করে। এজন্য আমাদের এই কাজগুলো থেকে বিরত থাকা উচিত। এবং সাথে সাথে যত ভালো কাজ আছে আমাদের সেই ভালো কাজের মধ্যে আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে ভালো কাজ করবে এবং খারাপ কাজ থেকে বিরত থাকবে, কাল কিয়ামতের দিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়ায় জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। দুনিয়ায় তাকে আমি জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম, তাকে চিন্তা করতে না বলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, ওহে আল্লাহর রাসূল, যারা দুনিয়ার মধ্যে সৎ কাজ করে, ভালো কাজ করে এবং আমার আদেশ নিষেধ মেনে চলে, তাদেরকে চিন্তা করতে না করেন, তারা যেন চিন্তিত না হয়, তারা যেন চিন্তিত না হয়। যারা মুমিন বান্দা তারা সব সময় চিন্তা করে ওই মাহশরের ময়দানে আমার কি হবে, আমার পাপিষ্ঠ বান্দার কি হবে, আমি কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে কি জবাব দিব, এই চিন্তা মুমিন বান্দারা করতে থাকে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলকে বলে দিয়েছেন স্পষ্ট ভাষায় যে আমার সেই মুমিন বান্দা যেন তারা চিন্তা না করে, তারা যেন চিন্তা না করে, কারণ তাদের জন্য আমি আল্লাহ তাআলাই যথেষ্ট। কাল কিয়ামতের দিনে আল্লাহর রাসূলের একজন সাহাবী ছিলেন হযরত আবু যর গিফারি। তিনি সব সময় নিজেকে ছোট মনে করতেন এবং কল্পনা করতেন যে কাল কিয়ামতের দিন আমি এই পাপিষ্ঠ বান্দার কি হবে। আল্লাহ তাআলা বলেন এই আবু যরকে পুরো আরশের ফেরেশতারা চিনে দুইটা কারণে। একটা কারণ হচ্ছে সে সব সময় নিজেকে ছোট মনে করত, সব সময় সে নিজেকে ছোট মনে করত এবং সব সময় অন্যের উপকার করত, সব সময় অন্যের উপকার করত। আর দ্বিতীয়টা হচ্ছে সে সব সময় কুল হু আল্লাহ সূরা সে সব সময় তেলাওয়াত করত। এই অধিক কুল হু আল্লাহ সূরা তেলাওয়াত করার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তার এত সম্মান হয়েছে যা অন্য সাহাবীদের হয় নাই। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে বলেন, হে আল্লাহর রাসূল, এই চাদর মুড়ি দিতে যায় আবু যর গিফারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, তুমি আমার সাহাবীকে কিভাবে চেনো আবু যরকে? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি শুধু চিনি না, পুরা আরশের যত ফেরেশতারা আছে সকল ফেরেশতা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু যর গিফারিকে চিনে। এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে তার একটা উত্তম মর্যাদা ছিল। হযরতে আবু যর গিফারি খাদেমে খায়রুল বাশার,
हजरत अबू ज़र गिफारी खादिमे खैरुल बशर, खिदमतों में जिंदगी भर न बनाया अपना घर, खिदमतों में जिंदगी भर न बनाया अपना घर। हजरत আবু যর গিফারি দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন। সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ দুনিয়ার মধ্যে, তার খাদেম ছিলেন হযরত আবু যর গিফারি। দুনিয়ায় যেই কয়দিন বেঁচে ছিলেন তিনি একটা ঘর দুনিয়ার মধ্যে বানান নাই। জিন্দেগি ভর না বানায়া আপনা ঘর, জিন্দেগির মধ্যেও সে একটা ঘর বানাই নাই। এই পরিমাণ আল্লাহ তাআলার ইশকে পাগল ছিলেন, ইশকে পাগল ছিলেন। সব সময় আল্লাহ তাআলার জিকির আজগারের মধ্যে থাকতেন। ওই পাহাড়ের চূড়ায় বসে বসে আল্লাহ তাআলার জিকির করতেন এবং মনে মনে ভাবতেন যে আল্লাহ তাআলা দুনিয়ায় যদি কাউকে সৃষ্টি করে থাকে জাহান্নামের জন্য, তাহলে মনে হয় আমাকে, এই আবু যরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে জাহান্নামে দেওয়ার জন্য। তারা কিভাবে নিজেদেরকে ছোট মনে করে রাখতেন, আমাদের সেভাবে তাদের মতো ছোট করা উচিত। তারা তো আল্লাহ রাসূলের পরশ পেয়ে দুনিয়ায় ধন্য হয়েছেন এবং আখিরাতেও ধন্য হয়েছেন। আমরাও সেই আল্লাহ রাসূলের সাহাবী, তাদের মতো আমাদের জীবন গড়ার চেষ্টা করব এবং গুনাহমুক্ত জীবন গড়ার চেষ্টা করব। যদি গুনাহমুক্ত জীবন গড়ার চেষ্টা করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 4টা পুরস্কার দান করিবেন। 1 নাম্বার, আপনি মাসুম হয়ে যাবেন। 2 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু হয়ে যাবেন। 3 নাম্বার, আপনি দুনিয়ার রিজিকে কোনো পেরেশানিতে ভুগবেন না। ছেলে সন্তানের চিন্তা যে পেরেশানি হয়, সেই পেরেশানিতেও আপনি ভুগবেন না। কাল কিয়ামতের দিন সবচেয়ে বড় যে পুরস্কারটা দিবেন 4 নাম্বার, বিনা হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতে দিয়ে দিবেন। এই জন্য আমরা এই 4টা পুরস্কার নেওয়ার জন্য রাজি আছি তো? সকলের রাজি থাকা উচিত এবং এই 4টা পুরস্কার যেন আমরা নিতে পারি এই বিষয়ে চেষ্টা করা উচিত। এবং যে কথাগুলো বললাম, কথাগুলো বুঝে আমল করার চেষ্টা করা। কারণ আমরা অনেক ওয়াজ শুনি কিন্তু আমলে আনি না। এজন্য আমাদের কথা শুনে আমল করার চেষ্টা করা এবং জীবন সুন্দর করে গঠন করা, যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন যে 4টা পুরস্কার আমাদেরকে দিয়েছেন সেই 4টা পুরস্কার আমরা নিতে পারি।